আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা CSS এর অ্যালাইন এলিমেন্ট সম্পর্কে জানব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি অ্যালাইন সম্পর্কে। সেখানে আমি একটা ডিভ নিলাম। ডিভের মধ্যে আমি দিস ইজ এ অ্যালাইন এলিমেন্ট। ইটস ওকে। আমরা এটা স্ক্রিনে দেখতে পারতেছি। ইটস এ গুড। অ্যান্ড এখানে একটা ক্লাস নাম দেব। ক্লাস নাম দিলাম সে ধরেন যে align and এটাকে জাস্ট ক্লোজ। ইটস ওকে। সরি, ওকে ডাবল ক্লোজ হলো। সেভড। আমাদের সিএসএস এর কাজ কি, ওটাকে ধরার জন্য আমরা জানি এইভাবে ধরতে হয়। আমরা প্রথমে একটা কাজ করি, এটাকে যেহেতু অ্যালাইন করব, অ্যালাইন করার জন্য আমরা কি করতে পারি দেখেন। এর উইথটা আগে 50% নেই, নিলাম। সেভড। বাট আমরা বুঝতে পারতেছি না যে কোথায় আছে। যদি এর মার্জিনটা আমরা অটো করে দিই তাহলে দেখেন অ্যালাইনটা কি এখন মাস পথে। যদি এর একটা বর্ডার ইউজ করি, অন পিক্সেল সলিড টমেটো কালার ইউজ করলাম, সেটা আমরা দেখতে পারতেছি। তো অ্যালাইনটা কিসের করতে হবে? অ্যালাইনটা আমাদের টেক্সটের করতে হবে। টেক্সটটা যদি আমরা লিখি টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি লেখাটাও মাঝে আছে। ইটস ওকে। যদি আমরা একটা প্যাডিং ইউজ করি, সে প্যাডিংটা চারপাশেই 10 পিক্সেল করে। ইটস ওকে। তাহলে কি দেখলেন, এই যে উইথটা 50% নিছি, ইভেন এই পাশে 25% ছাইড়া দিছে, এই পাশে 25% ছাইড়া দিছে। ইটস ওকে। মার্জিন অটো, সেটাকে দুই পাশে সমান সমান জায়গা ফাঁকা করে দিছে। ওকে। বর্ডার অন পিক্সেল করে একটা বর্ডার দিছি। ইটস ওকে। অ্যান্ড আর এখন কথা হচ্ছে যে যদি আমরা এটাকে কোনো একটি সাইডে রাখতে চাই তাহলে কি করব? বা টেক্সটটাই শুধু মাঝখানে রাখবো, বাট পুরো এই এই বর্ডারটা পুরোপুরি রাখবো, তাহলে কি করতে পারি? তাহলে চলুন সেটাকে দেখি। সে এই ধরেন যে এখন আমরা কি করব, বর্ডারটা শুধু পুরোপুরি দেবো। তো সেখানে ধরেন এই মার্জিন অ্যান্ড উইডটাকে যদি উঠাইয়া দেই, যদি সেভ করি, তাহলে দেখেন লেখাটা মাঝখানে, একদম মাঝখানে আছে। আর এই পাশেও সমান সমান, দুই পাশে সমান সমান জায়গা ছেড়ে দিছে। ইটস ওকে। অ্যান্ড এরপরে আমরা আর কি দেখতে পারি, সেটা ধরেন যে আমরা যদি এমন করি যে এটার একটা নির্দিষ্ট আবার উইথ দেই, বাট আমরা পারছেন না। এখন ধরেন আমরা সাপোজ 300 পিক্সেল জাস্ট উইথটা ইউজ করব। এখন 300 পিক্সেল আমরা কি টেক্সট লাইন সেন্টার দিয়ে রাখছি, তাই মাঝখানে আছে, ওকে উঠাই দিলাম। সরি, টেক্সট লাইন না, এই মার্জিনটা অটো দিয়ে রাখছি, তাই মাঝখানে আছে, ওকে উঠাই দিলাম। ওকে, ওই এক পাশে আছে। ইটস ওকে। এখন ধরেন এইখানে যদি আমি পজিশন অ্যাবসলিউট ইউজ করি তাহলে কি হয়? তাহলে ওখানে আছে। ইটস ওকে। যদি এটাকে আমি রাইটে নিতে চাই, যদি রাইট থেকে ইনিশিয়ালি 0 করি, তাহলে কি ও রাইটে আসবে? ইটস ওকে, রাইটে আসছে। অ্যান্ড এখন আমরা কি করতে চাচ্ছি আবারও, ধরেন যে আমরা সবকিছু অ্যালাইন রাখতে চাচ্ছি। আমাদের কাজই হচ্ছে অ্যালাইন রাখা। অ্যালাইন রাখার জন্য আমরা কি করব? আমরা হয় এটাকে ডান পাশে রাখবো, না হয় এটাকে বাম পাশে রাখবো, না হয় এটাকে মাঝখানে রাখবো। এই সব কিছুর মাঝখানে রাখাই তো আমাদের হচ্ছে অ্যালাইনের কাজ। তো সামথিং ধরেন যে এই যে টেক্সট এখন মাঝখানে আছে, চাইলাম যে এই বর্ডার বা এই বক্সের মধ্যে আমি এটাকে কোথায় রাখবো, সেন্টারে না বাট রাইটে রাখবো। জাস্ট এখানে শুধু রাইটটা লিখে দেবো, তাহলে এই লেখাটা রাইটে চলে আসলো কিন্তু। আবার ধরেন যে আমি যেরকম রাইট থেকে আর 0 করছি, সেম যদি বটম থেকে 0 করি তাহলে কি কাজ করবে? তাহলে চলুন দিয়ে দেখি। দেখেন কাজ করছে। এই যে নিচে বর্ডার বটমে চলে আসছে। অ্যালাইনটা হচ্ছে আমি ওকে কোথায় রাখবো
এটা নিতান্ত আমি আমার ডিজাইনের উপর নির্ভর করবে। অ্যান্ড আমি রাইট থেকে 0 করছিলাম, ওটাকে উঠায় দেওয়া। এটা ইনিশিয়ালি লেফটে 0 আছে, বাট দেখেন বক্সটা কিন্তু এখন এই যে বর্ডার দেওয়া আছে, বক্সটা কিন্তু এখন লেফটে আছে, কিন্তু লেখাগুলো কিন্তু রাইট পাশ থেকে আসছে। আবার এই লেখাটাকে আমরা সেন্টার করতে চাইলে জাস্ট এটা সেন্টার লিখে সেভ দিলে লেখাটা সেন্টারে যাবে। মানে পুরো ডিপটাকে যদি আমি আবারও সেন্টার ইউজ করতে চাই, তাহলে এখানে আমাদেরকে জাস্ট মার্জিনটা অটো বলে দিলেই দুই পাশে সমান সমান জায়গা নেবে। সরি, ওকে। তবে কেন নেয় নাই, 300 পিক্সেল ইউজ করছি, তো একটু পিক্সেলটা যদি বাড়ায় দেই সামথিং 400 পিক্সেল। ওকে, ওকে পজিশনটা অ্যাবসলিউট করা আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বডিতে আমরা পজিশনটা রিলেটিভ ইউজ করে দেবো। ইটস এ পারফেক্ট। and padding align border align it's okay। and এখানে যদি আমরা 700 পিক্সেল করি তাহলে নিজেই বড় হচ্ছে না। ইটস ওকে পিক্সেল, তো এটাকে আমাদেরকে পার্সেন্টে নিয়ে আসতে হবে 50% অ্যান্ড সেট মার্জিন অটো। আর আমরা এখানটা জাস্ট পজিশনটা উঠাই দেবো। ইটস ওকে। তাহলে কি এই ছিল আমাদের অ্যালাইনের কাজ, কিভাবে আমরা আমাদের ডিপটাকে বা আমাদের টেক্সটটাকে বা আমাদের ইমেজটাকে আমরা কোথায় রাখবো। জাস্ট এই লেখার জায়গায় যদি একটা ইমেজ ইউজ করতাম, জাস্ট ওই ইমেজটাকে আমি কোথায় রাখবো সেটা নিতান্ত আমার ডিজাইনের উপর নির্ভর করতো। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।